অন্ধকারাচ্ছন্ন ঘন কুয়াশা পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছে। আর ওই মুহূর্তে ভয়ঙ্কর কিছু এলিয়েন পৃথিবীতে নেমে আসে। তারা হত্যা করতে থাকে একের পর এক নিরীহ মানুষ। এদিকে কিছু মানুষ আটকা পড়ে যায় একটা সুপার শপে। সেই লোকগুলো পরে ভয়ানক বিপদে। আর গল্পের শেষ অংশ তো আপনাদের মাথাটাই ঘুরিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2007 সালে মুক্তিপ্রাপ্ত মুভি দ্য মিস্ট। ওয়েলকাম টু সিনেস্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে দেখা যায় চারদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে। সময়টা ছিল ভয়ঙ্কর এক রাতের বেলা। ডেভিড নামের এক লোককে আমরা দেখতে পাই, যে কিনা একটা পেন্টিং নিয়ে ব্যস্ত ছিল। কারণ এই পেন্টিংটাই আগামীকাল দিতে হবে। রাত জেগে জেগে সে কাজ করছিল। সে বুঝতে পারে আজকের ঝড়টা অনেক ভয়ঙ্কর হবে। তাই সে তার ফ্যামিলির সবাইকে নিয়ে বেসমেন্টে ঘুমাতে যায়। পরদিন সকালে ডেভিড দেখে সবকিছু লন্ডভন্ড হয়ে আছে। ঝড়টি বড় একটা গাছকে উপড়ে ফেলেছে। আরেকটি গাছ তার বোট হাউসে পড়ে গিয়েছে এবং তা পুরোপুরি ভেঙে গেছে। তবু তাকে দুঃখিত মনে হয়নি, কারণ তার পরিবার সুরক্ষিত আছে। ঠিক ওই মুহূর্তে ডেভিড ও তার স্ত্রী দেখতে পায় লেকের মাঝখানে ঘন কুয়াশা। কিন্তু ডেভিড এগুলো চিন্তা না করে তার বন্ধু নর্টনের কথা ভাবছিল। যে গাছটি তার বোট হাউসে পড়েছে আসলে এটা ছিল নর্টনের গাছ, যেটা ডেভিড তার বন্ধুকে অনেক আগে কেটে ফেলতে বলেছিল। তবে নর্টন তার কথা শোনেনি, তাই এমন ক্ষতি হলো ডেভিডের। এগুলো বলার জন্য ডেভিড যখন তার বন্ধুর কাছে আসে, সে দেখে নর্টন একটা উপড়ে পড়া গাছ কাটার ট্রাই করছে। আর এই গাছটি তার গাড়ির উপর পড়েছে। তাই ডেভিড তার কথাগুলো না বলে বরং কিছু দুঃখ প্রকাশ করে চলে যায়। তখন নর্টন বলে সুপার শপের দিকে গেলে যেন তাকে নিয়ে যায়। তারপর ডেভিড, নর্টন ও তার ছেলে বিলি সুপার শপের দিকে রওনা দেয়। অল্প কিছুক্ষণ পর তারা দেখতে পায় কিছু মিলিটারি গাড়ি তাদের পাশ দিয়ে চলে যায়। তখন নর্টন বলে হয়তো তারা তাদের ক্যাম্পের দিকে যাচ্ছে, যা লেকের পাশেই পাহাড়ের দিকে অবস্থিত। আর সেই ক্যাম্পে দ্য আরোহ্যাট নামে একটি গোপন প্রজেক্টের কাজ চলছে। নর্টন ডেভিডকে জিজ্ঞেস করে, এই প্রজেক্ট সম্পর্কে তুমি কি কিছু জানো? তখন ডেভিড বলে হয়তো তারা পারমাণবিক ডিফেন্স সিস্টেমের উপর রিসার্চ করছে। নর্টন বলে অ্যাডমিরালের কাছে শুনেছি মিলিটারিরা নাকি একটি ক্র্যাশ হয়ে যাওয়া এলিয়েন স্পেসশিপের সোর্স পেয়েছে। এছাড়াও 3টা এলিয়েনও ছিল, আর তাদের উপরে তারা রিসার্চ করছে। একসময় তারা সুপার শপে পৌঁছে যায়। তারা যেয়ে দেখে সুপার শপে অনেক ভিড়। ওইদিন সকালে ডেভিডের পরিচিত অনেকেই সুপার শপে এসেছে। ঝড়ের কবলে সবাই কিছু না কিছু কিনতে এসেছে। ডেভিড তার ছেলে টিচারের সাথে জিনিসপত্র নিচ্ছিল। ওই সময় সেখানে 3জন লোক আসে। সে 3জন লোক ছিল মিলিটারি সদস্য। তাদেরকে দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল এবং তারা সেখানে লুকানোর চেষ্টা করছিল। একটু পর আরেকজন অফিসার এসে তাদের এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। সে আরো বলে, তোমরা জানো না শহরে ইমার্জেন্সি অ্যালার্ট করা হয়েছে, তাই এখনই তোমরা কাজে চলে যাও। তখন 3জন মিলিটারি বলে, আমরা ছুটিতে আছি। তবে অফিসার তাদের কোনো কথাই শোনে না, বরং সে আরেকটা কাজ সেরে আসার আগে যেন তারা তার জিপে বসে সেই নির্দেশ দিয়ে যায় এবং চলে যায়। ডেভিড এই সবকিছুই দেখছিল। আর তখনই পুরো শহর জুড়ে সাইরেন বাজতে থাকে। তাই সবাই যখন বাইরে তাকায় তারা দেখে পুরো শহর থমথমে হয়ে আছে। হঠাৎ করে ডেন নামে একটা লোক দৌড়ে শপের ভিতর চলে আসে। সবাই দেখে তার নাক দিয়ে রক্ত পড়ছিল। ডেন এসে বলে কুয়াশার মধ্যে হয়তো কিছু একটা আছে, যা তার বন্ধুকে হত্যা করেছে। আর তখনই পুরো শহর ঘন কুয়াশায় ছেয়ে যায়। ওই সময় ভয় পেয়ে একটা লোক তার গাড়ির দিকে দৌড়াতে থাকে। গাড়ির কাছে যাওয়ার পর ঘন কুয়াশা তাকে পুরো ঢেকে ফেলে। সাথে সাথে লোকটি চিৎকার দিয়ে ওঠে। লোকটির চিৎকারে শপের ভেতরে থাকা সবাই ভয় পেয়ে যায় আর শপের দরজা আটকে দেয়। এদিকে পুরো শপের চারদিকে ঘন কুয়াশায় ভরে যায়। বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। সবাই অবাক হয়ে ভাবছিল এত কুয়াশা কোথা থেকে আসছে। তখনই একজন লোক বলে, আমার মনে হয় এগুলো কোনো ধোঁয়া পাশের ফ্যাক্টরি থেকে কোনো কারণে বের হচ্ছে। সে যখন এসব বলতে থাকে তখন ওইখানকার মাটিগুলো কাঁপছিল, ঠিক ভূমিকম্পের মতো। তাই সবাই ফ্লোরে শুয়ে পড়ে। ডেভিড তার ছেলে বিলিকে সামলানোর চেষ্টা করছিল। একটু পর সবকিছু আবার ঠিক হয়ে যায়। ঘটনা কি কেউ বুঝতে পারছিল না। এক একজন এক এক রকম মতামত দিচ্ছিল। মহিলা বলে ওঠে, হয়তো এটা কিয়ামতের দিন, আর সৃষ্টিকর্তা হয়তো তাদের খারাপ কাজের জন্য শাস্তি দিচ্ছে। এরপর ম্যানেজার বলে সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত আপনারা এখানেই থাকবেন। তবে এক মহিলা চলে যেতে চায়, কারণ তার বাচ্চারা বাড়িতে একা। সে সবাইকে বলে কেউ যেন তাকে বাসায় পৌঁছে দেয়, তবে কেউ রাজি হয় না। তাই সে একাই বাইরে চলে যায়। অনেকটা সময় পার হয়ে যায়। ঘন কুয়াশা তখনও চারদিক আচ্ছন্ন করেছিল।
দোকানে সব লোক অস্থির হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় ডেভিড তার স্ত্রীর কথা ভাবছিল। আমরা দেখতে পাই ডেভিড, বিলি টিচার, আইরিন এবং আর অনেকে একপাশে বসেছিল। আরিন ডেভিডের সাথে নতুন টিচার অ্যামান্ডার সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা কিছুদিন আগে এই শহরে এসেছে। ওই সময় শপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওলি সেখানে এসে বিলির অবস্থা জানতে চায়। ডেভিড বলে তার ছেলের জন্য একটি ব্ল্যাঙ্কেট প্রয়োজন। তখন ওলি বলে ব্ল্যাঙ্কেট স্টোর রুমে আছে। তাই ডেভিড বিলিকে রেখে শপের পেছনের স্টোর রুমে আসে। সেখানে যে সে দেখে যে জেনারেটরটা গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে। তাই ডেভিড যখন জেনারেটর অফ করে দেয় তখন সবকিছু অন্ধকার হয়ে যায়। তাই ডেভিড শপের দিকে যেতে থাকে। হঠাৎ করে সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় ও সেখানেই থেমে যায়। সে পিছনে ফিরে দেখে কিছু একটা শাটার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। তাই ডেভিড দৌড়ে ভিতরে চলে যায় আর অলিকে বলে বাইরে কিছু তো আছে যেটা ভিতরে ঢুকতে চাচ্ছে। এরপর তারা কয়েকজন সেই শাটারের কাছে আসে। তবে তখন সবকিছুই নর্মাল ছিল। তখন অলি ডেভিডকে বলে তুমি হয়তো ভুল দেখেছ। তারপর একজন লোক জেনারেটরটি আবার চালু করে দেয়। ওই সময় জেনারেটর থেকে অনেক ধোঁয়া ও বিশ্রী গন্ধ বের হচ্ছিল। ওইখানে থাকা একজন মেকানিক বলে হয়তো জেনারেটরের এক্সস্ট পাইপে কিছু ঢুকে আছে। এই গন্ধ সেখান থেকেই বের হচ্ছে। তাই এই পাইপটা পরিষ্কার করতে হবে। এক্সস্ট পাইপটি ছিল বাইরে, তাই শাটার খুলে বাইরে যেতে হবে। কিন্তু ডেভিড বলে বাইরে যাওয়া যাবে না, কারণ তার ভয় ছিল শাটার খুললে সেই প্রাণীটি যদি ভেতরে চলে আসে আর সবাইকে মেরে ফেলে। তার এই কথা শুনে সবাই হাসতে থাকে। তবে অলির ডেভিডের কথার উপর বিশ্বাস ছিল। তারা কোনো কথা না শুনে শাটারের দরজা হালকা উপরে উঠিয়ে ফেলে। আর তখন লম্বা কিছু একটা প্রাণী একটা ছেলের পা ধরে টেনে নিয়ে যেতে থাকে। ডেভিড সেই ছেলেটিকে সাহায্য করার জন্য তার হাত ধরে ফেলে ও জন্তুটিকে থেকে সারানোর চেষ্টা করে। কিন্তু বাইরে থেকে আরো জন্তু ভেতরে চলে আসে। তাদেরকে কাটার মতো ছিল। ফলে সেই ছেলেটির চামড়া উঠে যায়। তখন ডেভিড মেকানিকদের সাহায্যের জন্য ডাকে। তবে তারা ভয় পেয়ে আসতে চায় না। তখন অলি বিশাল একটা কুড়াল নিয়ে যখনই জন্তুটিকে মারতে যাবে, তখনই জন্তুটি ছেলেটিকে নিয়ে বাইরে চলে যায়। এরপর আরো একটা বিশালাকার জন্তু চলে আসে ও সেখানে থাকা খাবার খেতে থাকে। তাই তারা দ্রুত শাটার বন্ধ করার চেষ্টা করে। ডেভিড একটা কুড়াল দিয়ে সেই জন্তুটিকে আঘাত করলে তার কিছু অংশ সেখানে কাটা পড়ে ও শাটারটি বন্ধ হয়ে যায়। আর ডেভিড নন নামের এক লোককে আঘাত করে, কারণ তার জন্যই ছেলেটির প্রাণ গেছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় সবকিছু শপের ভিতরে সবাইকে বলবে। আর যখন ডেভিড তার বন্ধু নর্টনকে সবকিছু বলতেছিল, তখন সে এসব কথা বিশ্বাস করতে চায় না, কারণ নর্টন ভাবছিল সে হয়তো বদলা নিচ্ছে। তবে সবাই নর্টনকে বোঝানোর চেষ্টা করে, তবুও সে বুঝতে চায় না। তাই ডেভিড শপিং মলের মালিক ও আরো কিছু লোককে তার সাথে আসতে বলে আর সেই জন্তুটির কাটা অংশের কাছে নিয়ে আসে। সবাই যখন জন্তুটির কাটা অংশ দেখে তারা তো ভয় পেয়ে যায়। এরপর তারা এসে শপিং মলে সবাইকে এসে ঘটনাটা বলে। কিন্তু নর্টন এখনো তাদের কথা বিশ্বাস করছিল না। তাই সে বলে যার যার এই কথা বিশ্বাস হয় না তারা আমার সাথে থাকতে পারো, আমি সবাইকে বাইরে বের করব। আরেকজন ভদ্রমহিলা সবাইকে বলতেছিল এখানে যা হচ্ছে গডের ইচ্ছাই হচ্ছে, কারণ পৃথিবীর ধ্বংস চলে এসেছে। তাই একথা বিশ্বাস না করলে বাইরে যেয়ে দেখতে পারো। তখন একজন বলে এমন কথা বলে বাচ্চাদের ভয় দেখিও না। সেই ভদ্রমহিলাটির নাম ছিল কার্টলি। কার্টলি বলে ওদের ভয় পাওয়া উচিত, কারণ ওদের ভুল শিক্ষা দেওয়া হয় ছোটবেলা থেকে। আর আমরা গডকে ভুলে যাই। তাই হয়তো গড সিদ্ধান্ত নিয়েছে পৃথিবী ধ্বংস করে দেবে, আর তারাই বাঁচবে যাদের উপর গডের বিশ্বাস আছে। এটা শুনে মিস লিওনের মাথা গরম হয়ে যায় ও সে কার্টলিকে একটা থাপ্পড় মারে। তবু তার কথা বন্ধ হচ্ছিল না। এরপর দৃশ্যে দেখা যায় কর্নেল এসে ডেভিডকে বলে আমার কাছে শটগান আছে, তবে সেটা বাইরের গাড়িতে। তাই ডেভিড বাইরে যেতে না করে, কারণ বাইরে বিপদ। তখন মিস লিওন তার কাছে থাকা বন্দুকটি বের করে আর ওলে সেই বন্দুকটি নিয়ে নেয়, কারণ সে ভালো বন্দুক চালাতে জানতো। এরপর আমরা নর্টনকে দেখতে পাই যে কিনা মানা করার পরও বাইরে যেতে চায়, আর তার সাথে আরো কিছু লোকও বাইরে যেতে চায়। ডেভিড তখন ওদের একজনের কোমরে একটা রশি বেঁধে দেয়, যাতে করে বুঝতে পারে তারা ঠিক আছে কিনা। তবে তারা বাইরে বেরিয়ে কিছু দূর গেলে সেই রশিকে কেউ যেন খুব জোরে টানছে এমন মনে হয়। তাই সবাই চেষ্টা করে সেই রশিকে থামানোর। একটু পর যখন তারা রশিটি টেনে ভেতরে নিয়ে আসে, রশির সাথে সেই লোকটির অর্ধেক বডি চলে আসে, যা দেখে শপিং মলে সবাই প্রচুর ভয় পেয়ে যায়। এরপর যখন রাত হয় তারা দেখতে পায় কিছু অদ্ভুত ফড়িং শপিং মলের বাইরে ঘিরে ফেলেছে। আর হঠাৎ করে আরেকটা প্রাণী চলে আসে এবং ফড়িং গুলোকে খেতে থাকে। একসময় গ্লাস ভেঙে কিছু ফড়িং ঢুকে যায় আর একটা মেয়ের উপর আক্রমণ করে বসে, আর সেই মেয়েটি মারা যায়।
এছাড়াও সেই ফাঁক দিয়ে একটি অদ্ভুত প্রাণীও ভেতরে চলে আসে আর সে একটা লোককে আক্রমণ করে হত্যা করে। এরপর আমরা দেখতে পাই একটি লোক সেই প্রাণীটিকে মারার জন্য আগুন লাগিয়ে দেয়। তবে দুর্ভাগ্যবশত আগুনটি তার গায়ে এসেই লেগে যায়। তবে ডেভিড সেই প্রাণীটির উপর আগুন লাগাতে সফল হয় ও তাকে মেরে ফেলে। পরদেশে দেখা যায় একটি ফড়িং এসে ভদ্র মহিলার শরীরে বসে, তবে ফড়িংটি তাকে না মেরে চলে যায়। তাই কার্টলি গডের উপর বিশ্বাস আরো বেড়ে যায়। এরপর দেখা যায় আরেকটি প্রাণী বিলির সামনে চলে আসে আর অলিও বন্দুক দিয়ে প্রাণীটিকে মারার চেষ্টা করে। তবে গুলি করলে বিলির শরীরেই লাগবে, তাই সে গুলিও করতে পারছিল না। তখন ডেভিড পিছন দিক থেকে বিলিকে টেনে নিয়ে যায় আর অলিও সাথে সাথে গুলি করে প্রাণীটিকে হত্যা করে ফেলে। পরে ডেভিড জো এর কাছে চলে যায়, যার অবস্থা ছিল খুবই খারাপ। তার সারা শরীর ভয়ানকভাবে পুড়ে গেছে। সে চায় কেউ যেন তাকে মেরে ফেলে, কারণ তার অনেক কষ্ট হচ্ছিল। তখন ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে। এরপর ডেভিড শপিং মলের মালিকের কাছে যেয়ে কিছু পেইন কিলার ও অ্যান্টিবায়োটিক চায়, যা একটু দূরে পাওয়া যাবে। কিন্তু মিসেস কার্টলি নামে ভদ্রমহিলা তাদের আটকায় এবং সেখানে যেতে না করে। তবে তারা কথা না শুনে কিছু হাতিয়ার নিয়ে বেরিয়ে পড়ে এবং ভালো মতোই ফার্মেসিতে পৌঁছে যায়। ডেভিড যখন প্রয়োজনীয় ওষুধ নিতে থাকে, তখন তাদের মধ্যে একজন নটনকে দেখতে পায়। মাকড়সার জালে সে আটকে পড়েছিল। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে বলতে থাকে এটা আমাদেরই ভুল। আর তখনই তার শরীর থেকে ছোট ছোট মাকড়সা বের হতে থাকে আর তারা দেখতে পায় প্রচুর ভয়ানক মাকড়সা তাদের আশেপাশে। তাদের ভেতর থেকে যে জাল বের হয় তা ছিল খুবই ভয়ানক। জালটি যেখানে আঘাত করে সেই অংশটি সাথে সাথে কেটে যায়। আর একটি লোককে যখন আঘাত করে তার পায়ে, সেই লোকটির পাও কেটে যায়। পাশাপাশি দেখা যায় নটনের পুরো শরীর ফেটে মাকড়সা বের হতে থাকে, যা দেখে একটি লোক প্রচুর ভয় পেয়ে যায়। তাই সে পালানোর চেষ্টা করে। সে লোকটি ভয় পেয়েছে সেই লোকটির উপর মাকড়সা আক্রমণ করে, ফলে ওই লোকটিও বাজেভাবে মারা যায়। এরপর একটি মাকড়সা তাদের সবাইকে আটকাতে গেলে ওলি মাকড়সাটিকে মেরে ফেলে। আর যেহেতু লোকটি মারা যায়, তারা তাকে ফেলে রেখে শপিং মলে চলে যায়। এরপর তারা এসে রেস্ট নেয়। ডেভিড যখন ঘুম থেকে ওঠে সে দেখে মিসেস কার্টলি সবাইকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলেছে, কারণ সে মানুষের ভয়কে কাজে লাগিয়েছে। আর তখনই ডেভিডের নটনের কথা মনে পড়ে যায়। সে বলেছিল এটা অন্য কারো না, এটা আমাদেরই ভুল। তখন ডেভিড ব্র্যাডলির কাছে যায়, কারণ সে হয়তো এ সম্পর্কে কিছু জানে। তবে ব্র্যাডলি কিছুই বলে না। সে সবাইকে নিয়ে তার বন্ধুদের খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে দেখতে পায় তার বন্ধুরা ফাঁসি লাগিয়ে মারা গেছে, যা দেখে ব্র্যাডলি অনেক কষ্ট পায়। তখনই জেনরি ব্র্যাডলিকে মিসেস কার্টলের সামনে নিয়ে আসে এবং বলে এখানে যা কিছু হচ্ছে তার জন্যই হচ্ছে। তখন ব্র্যাডলি বলে এখানে আমার কোনো দোষ নেই, আমি তো শুধু আমার ডিউটি পালন করেছি। আমি শুধু শুনেছি বিজ্ঞানীরা অন্য একটা ডাইমেনশন এর রাস্তা খুলেছে, কিন্তু তা বন্ধ করতে পারে নাই, যার ফলে এলিয়েন গুলো আমাদের পৃথিবীতে এসেছে। কিন্তু মিসেস কার্টলি সবাইকে উস্কে দেয়, ফলে সবাই ব্র্যাডলিকে মারতে থাকে আর শপিং মলের বাইরে বের করে দেয়। আর এলিয়েনরা এসে তাকে নিয়ে মেরে ফেলে। এরপর ডেভিড খাবার নিতে গেলে মিসেস কার্টলি তাকে খাবার নিতে বাধা দেয় এবং সে বলে এখন থেকে এখানে সবকিছু আমার নির্দেশ মতোই হবে, কারণ আমি গডের বার্তা বাহক। একটু পর ডেভিড ও তার বন্ধুদের সবাই ঘিরে ফেলে আর মিসেস কার্টলি উস্কানি দেয় এবং বলে এরা পাপী, কারণ তারা গডকে বিশ্বাস করে না। তাই বলি হিসেবে সে ডেভিডের ছেলে বেলিকে চায়। লিন্ডা বিলিকে বাঁচাতে চাইলে তাকে আটকে ফেলতেও বলে। ফলে সবাই যখন তাদের আটকাতে আসে, তখন ওলি মিসেস কার্টলিকে গুলি করে মেরে ফেলে। তারপর ডেভিড তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে এলিয়েন এসে ওলি ও তার বন্ধুকে মেরে ফেলে। এরপর ডেভিড, বিলি, লিন্ডা ও তাদের বন্ধুরা গাড়িতে ওঠে এবং ডেভিড যখন ওলির বন্দুকটি নিয়ে নেয়, তখন তাদের উপর মাকড়সা আক্রমণ করে বসে। তবে কোনো রকমে তারা বেঁচে যায় আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ডেভিড যখন তার বাড়ির পাশ দিয়ে যায়, সে দেখে তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে আর তার স্ত্রীও মারা গেছে। তারা হাইওয়েতে উঠেও দেখতে পায় পুরো রাস্তা যেন ঘন কুয়াশায় ভরা। তার মানে এখানেও এলিয়েনরা আক্রমণ করেছে। কিছু দূর যাওয়ার পর তারা বিশালাকার একটি এলিয়েনকে দেখতে পায়। তারা আরো সামনের দিকে গেলে তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। তারা বের হতে চাচ্ছিল না। তারপর ডেভিড বন্দুকটি বের করে। সে দেখে বন্দুকটিতে 4টি গুলি আছে। তারা সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে, কারণ এলেনের হাতে তারা মরতে চাচ্ছে না। তাই ডেভিড তার ছেলে বিলি সহ 4জনকে গুলি করে মেরে ফেলে। আর যখন নিজে মরতে যায় তখন বন্দুকে গুলি না থাকায় মরতে পারে না। তাই সে বাইরে বেরিয়ে আসে এলেনের হাতে মরার জন্য। তবে সে দেখতে পায় সেখানে আর্মিদের এবং কুয়াশাটাও কিছুটা কমতে থাকে, কারণ আর্মিরা তাদের মেরে মানুষদের বাঁচিয়ে নিচ্ছে। ফলে ডেভিড অনেক কষ্ট পায়, কারণ সে তার ছেলেকে হত্যা করেছে না বুঝেই। সে চিৎকার করে কাঁদতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়।
তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।